মথি ৭ অধ্যায় ১৩ পদে লেখা আছে যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, জীবনে যাইবার দ্বার সংকীর্ণ এবং পথ দুর্গম এবং অল্প লোকে তাহা পায়। এই কথাটা প্রভু যীশু নিজেই বলেছেন এবং এই কথাটার মানে কি? এই কথাটা ব্যবহার করে মানুষ এইটা বলতে চায় বা অনেকে বিষয়টা এইভাবে বোঝে যে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার জন্য বা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে প্রচুর পরিমাণে প্রচেষ্টা করার প্রয়োজন। প্রত্যেকটা মানুষ নিজের ক্ষমতায় অনেক কিছু করবে এবং এটা কোনো মতেই সহজে পাওয়া যায় না। যারা অত পরিমাণ কাজ নিজের প্রচেষ্টায় করতে পারে তারাই আলটিমেটলি বা শেষ দিনে ঈশ্বরের কাছে পৌঁছায়। এই বাক্যটা দেখে অনেকে কিন্তু এটাই মনে করে যে, কিন্তু প্রভু যীশু তো বলেছেন যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে। বা প্রভু যীশু যোহন ৫ অধ্যায় ২৪ পদেও বলেছেন যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। তিনি এটা বলেননি যে যে বিশ্বাস করে সে মৃত্যু হয়ে পার হয়ে যাবে, তিনি বলেছেন মৃত্যু পার করে সে জীবনে প্রবেশ করে গেছে। এই কথাটা প্রভু যীশু নিজে বলেছেন। তাহলে যদি বিশ্বাস করেই অনন্ত জীবন পাওয়া যায় এবং বিশ্বাস করেই মানুষ মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে যায়, বিশ্বাস করার সাথে সাথেই যদি অনন্ত জীবন পাওয়া যায়, যেটা তিনি নিজেই বলেছেন, তাহলে প্রভু যীশু এই কথা দ্বারা কি বুঝিয়েছেন যে জীবনে যাওয়ার যে দ্বার বা জীবনে যাওয়ার যে পথ, সেই পথ সংকীর্ণ এবং দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। তাহলে বাইবেল কি বলতে চায়? কারণ বাইবেলেই এক জায়গায় লেখা এটা বিশ্বাস করেই পাওয়া যায়, আবার বাইবেলেই আর এক জায়গায় বলছে যে এটা একটি সংকীর্ণ দ্বার। তো প্রভু যীশু মথি ৭ অধ্যায় ১৩ পদে যেমন বলেছেন যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো বা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, আবার প্রভু যীশু কিন্তু যোহন ১০ অধ্যায়ে আমরা দেখতে পাই তিনি বলছেন যে আমিই দ্বার, যে আমা দিয়া প্রবেশ করে সে পরিত্রাণ পায়, সে চড়ানি পায়। অর্থাৎ এই যে সংকীর্ণ দ্বারের কথা তিনি বলছেন, স্বর্গে উপস্থিত হওয়ার দ্বার কিন্তু যীশুখ্রিস্ট নিজেই, অন্য কোনো কিছু না। তাহলে যীশুখ্রিস্টই যদি স্বর্গে যাওয়ার দ্বার হয়, যেটা তিনি নিজেই বলেছেন, মথি ৭ যেটা লেখা আছে এই দ্বারটা হচ্ছে সংকীর্ণ, তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে মানুষ সেই যুগে যীশুখ্রিস্টের সময় আত্মার মুক্তি পাওয়ার বা ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার বিভিন্ন রকম পথের কথা মনে করতো, যে বিভিন্ন পথ আছে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার বা স্বর্গে উপস্থিত হওয়ার। ফরিসিরা একরকম পথের কথা বলতো বা সদ্দুকিরা একরকম বলতো, অধ্যাপকরা একরকম বলতো, বা সেই যুগে যে রোমীয়রা ছিল, যে রোমীয়রা ইসরায়েলের উপর রাজত্ব করতো, তারাও নিজেদের কাল্পনিক দেবদেবতায় বিশ্বাস করতো, সেই অনুযায়ী একরকম আত্মার মুক্তি বা পরিত্রাণ পাওয়ার পথ ছিল। সেই যুগে গ্রিকেরাও সেখানে থাকতো, তাদের একটা পরিত্রাণ পাওয়ার পথ ছিল। তা প্রভু যীশু বলছেন এই যে রোমীয়দের পথ বা গ্রিকদের পথ বা এই যে ফরিসি অধ্যাপক সদ্দুকিরা যে পথ দেখায়, এই সমস্ত পথকে দূরে রেখে আমাকে মুক্তিদাতা হিসেবে মানতে হবে। অর্থাৎ এই কারণে এটা সংকীর্ণ, যে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তির পথ হিসেবে মানতে হবে, যে তিনি একমাত্র পথ। আর এই কারণে এটি সংকীর্ণ দ্বার। বাইবেল এটা বলছে না যে প্রভু যীশুতে বিশ্বাস করার পর অনেক প্রচেষ্টা করার মধ্যে দিয়ে স্বর্গে যেতে হবে, এই কারণে এটা সংকীর্ণ। অর্থাৎ বিশ্বাস করলেই হবে না, তারপরে অনেক প্রচেষ্টা আছে, যে অনেক কষ্ট আছে, তারপরে স্বর্গ আছে, এইটা বাইবেল বলছে না। এই কারণে এটি সংকীর্ণ না, বরং প্রভু যীশু বলতে চাইছেন যে মানুষ নিজেদের কল্পনায় অনেক রকম পথ ভেবে নিয়েছে, যেটা অনেক আছে এরকম পথ, যেগুলো নিয়ে মানুষ মনে করে যে ওইটা করলে বা এটা করলে বা এভাবে করলে সে স্বর্গে উপস্থিত হবে। কিন্তু প্রভু যীশু বলেছেন সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করে, এবং সেই দ্বার তিনি নিজেই। অর্থাৎ সেই সমস্ত পথকে, সেই সমস্ত দ্বারকে দূরে রেখে একমাত্র যীশু খ্রিস্টকে আত্মার মুক্তির পথ হিসেবে মানতে হবে, কারণ তিনি সমস্ত মানুষের পাপের জন্য প্রাণ দিয়েছেন। মানুষের সমস্ত পাপের ক্ষমার প্রয়োজন স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, এবং তিনি সকলের হয়ে প্রাণ দিয়েছেন, এবং যে তাকে বিশ্বাস করে একমাত্র মুক্তিদাতা হিসাবে সে পাপের ক্ষমা পায়। এবং যেটা তিনি নিজে বলেছেন, সে বিশ্বাস করার সাথে সাথেই অনন্ত জীবন পায়। তাকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। অর্থাৎ সেই যুগে যেমন মানুষ বিভিন্ন কাল্পনিক দেবদেবতার কারণে, বিভিন্ন মানুষের ব্যাখ্যার কারণে অনেক রকমভাবে আত্মার মুক্তির পথ আছে এরকম মনে করতো, বা অনেক পথ আছে যেগুলো স্বর্গের দিকে নিয়ে যায় এমন মনে করতো, প্রভু যীশু বলেছেন সেই সমস্ত কিছুকে দূরে রেখে একমাত্র তাকে মুক্তির পথ হিসেবে মানতে হবে, কারণ তিনি আমাদের জন্য সব কিছু করেছেন। এই কারণে বিষয়টা হচ্ছে সংকীর্ণ। এবং বর্তমানেও মানুষ অনেক মুক্তির পথ মনে করে যে এরকমভাবে মুক্তি হতে পারে বা ওরমভাবে মুক্তি হতে পারে, তো মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। প্রভু যীশুকে বিশ্বাস করার পর অনেক কিছু করার মধ্যে দিয়ে মানুষ স্বর্গে যাবে, এই কারণে এটি দুর্গম বা এই কারণে এটি সংকীর্ণ। যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই যে আমি পরিত্রাণ পেয়ে যাচ্ছি এরকম না, আমাকে অনেক কিছু করতে হবে, এবং এই কারণে প্রভু যীশু এটাকে সংকীর্ণ বলেছেন তা না। বরং মানুষ মনে করে অনেক রকম মুক্তির পথ আছে, কিন্তু সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে একমাত্র যে যীশুকে মানতে হবে, এই কারণে এটি সংকীর্ণ বলা হয়েছে। প্রভু যীশু বলেছেন জীবনে যাইবার দ্বার বা পথটা অল্প লোকেই পায়, কারণ কি?
কারণ অনেকেই প্রভু যিশুকে পুরোপুরি দূর করে দেয়, তার সুসমাচার জেনেও তাকে পুরোপুরি অস্বীকার করে যে তিনি মুক্তিদাতা না, তার প্রেমটাকে তারা দেখে না। অনেকে যিশু নাম ডাকে, যিশু নামের সাথে অন্য কাউকে সমান করে, মরিয়মের কাছে প্রার্থনা করে, স্বর্গদূতের কাছে প্রার্থনা করে, অর্থাৎ তাদেরকে ঈশ্বরের জায়গায় বসায়। এইভাবে তারা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানে না, অন্যদেরও ঈশ্বরের জায়গায় বসায়। মরিয়ম হোক বা স্বর্গদূত হোক বা মাতা ঈশ্বর বা এটা ওটা অনেক ব্যক্তিকেই যীশু খ্রিস্টের সমান করে। পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা। এই এক ঈশ্বরের সমান অন্য কাউকে করে, এইভাবে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানে না। অনেকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, হয়তো মরিয়ম স্বর্গদূত বা কাউকেই যীশু খ্রিস্ট সমান করছে না, কিন্তু নিজের প্রচেষ্টাকে প্রাধান্য দেয় যে আমি আমার ক্ষমতায় পরিত্রাণকে ধরে রাখি। অর্থাৎ যীশু খ্রিস্ট যে যথেষ্ট অনুগ্রহ দিয়েছেন এটা তারা মানতে পারছে না। অর্থাৎ যীশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট না, এটাই তারা মনে করে। এই জন্য মনে করে যে আমাকেও কিছু করে পরিত্রাণটাকে ধরে রাখতে হয়। প্রভু যিশু যা অনুগ্রহ দিয়েছে সেই অনুগ্রহ পরিত্রাণকে চিরকালের মতো ধরে রাখার জন্য যথেষ্ট না, এইটা মনে করে এবং এইভাবে যীশু খ্রিস্টকে অবিশ্বাস করে। অর্থাৎ এই সমস্ত ভুল বিশ্বাসের কারণে প্রভু যিশু বলেছেন যে অল্প লোকেই তাহা পায়। সঠিক যে বিশ্বাস সেটা হলো যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তিনি যে অনুগ্রহ দেন অনন্তকালীনভাবে, অনন্ত জীবন সেই বিশ্বাসী ব্যক্তির ভিতরে থেকে যাওয়ার জন্য যথেষ্ট। তিনি আমাদের যথেষ্ট অনুগ্রহ দিয়েছেন। এই জন্য প্রভু যিশু বলেছেন যে তাকে বিশ্বাস করে তাকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে, এবং সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। অর্থাৎ নরকের বিচারে না আসার জন্য যে পরিমাণ অনুগ্রহ এক বিশ্বাসীকে দেওয়ার প্রয়োজন, প্রভু যিশু সেই পরিমাণ অনুগ্রহ দিয়েছেন। কিন্তু অনেকেই এটাকে কম মনে করে, নিজের প্রচেষ্টায় সেটাকে ধরে রাখতে হবে, এইভাবে ভুল বিশ্বাস করে। এই কারণে অল্প লোকেই কিন্তু সত্য বিষয়টা জানে। যদিও বাইবেলে এটা পরিষ্কার করে বলা আছে, মানুষ নিজেদের চিন্তায় বিভিন্ন ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে ভুলভাবে বিশ্বাস করে। যদিও বাইবেল দেখলে বোঝা যায় ঈশ্বর কী বলতে চাইছেন। অর্থাৎ সঠিকভাবে বিশ্বাসী হওয়ার প্রয়োজন, কারণ অনেকেই ভুল বিশ্বাসের ভিতরে পড়ে আছে এবং পরিত্রাণ পাচ্ছে না। যখনই তারা সঠিকভাবে বিশ্বাসী হবে পরিত্রাণ পাবে। অর্থাৎ যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ যথেষ্ট। অবশ্যই আমরা পবিত্রভাবে জীবনযাপন করব, প্রভু যিশুর বাক্য পাঠ করব, প্রার্থনা করব, আরাধনা করব, উপবাস করব, তার বাক্য প্রচার করব, কিন্তু এগুলো পরিত্রাণকে ধরে রাখার জন্য না। যদি আমরা এটা মনে করি তাহলে আমরা যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট মনে করছি না। এগুলো আমরা করব ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য, চিরকাল কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এবং যদি আমরা ভুল করি, যেটা আমাদের ক্ষমা চাওয়া উচিত। ঈশ্বর আমাদের চেতনা দেন, অনেক ক্ষেত্রে ঈশ্বর শাসন করেন, প্রহার করেন, কঠোর শাসনও করতে পারেন যদি আমরা অনেক ক্ষেত্রে অবাধ্য হই। এমনকি স্বর্গের পুরস্কার আমরা পুরস্কার হারাতে পারি, যেটা বাইবেলে স্পষ্ট করে লেখা। কিন্তু এটাও লেখা যে যার কর্ম পুড়ে যায়, অর্থাৎ যে হয়তো পার্থিব জীবনে ভুল কাজ করেছে, সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আপনি পরিত্রাণ পাইবে। তার ভুল কর্মের কারণে সে পৃথিবীতেও শাস্তি পায়, স্বর্গীয় পুরস্কার হারাতে পারে। যেহেতু সে সঠিক বিশ্বাসী হয়েছে, সে স্বর্গে উপস্থিত হবে, এটা বাইবেলে স্পষ্ট করে লেখা। অর্থাৎ পরিত্রাণ বা স্বর্গে উপস্থিত হওয়া শুধুমাত্র বিশ্বাসে। সঠিক বিশ্বাস করলে আমরা স্বর্গে উপস্থিত হব। বিশ্বাস করার সাথে সাথে আমরা পরিত্রাণ পাই। ঈশ্বর আমাদেরকে সঠিক বিশ্বাসে ধরে রাখবেন। ভুল করলে তিনি শাসন করবেন, কিন্তু তিনি আমাদের ছাড়বেন না। কারণ বিশ্বাসী ব্যক্তি ঈশ্বরের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান, এবং এই বিশ্বাসের কারণে অনেকে অত্যাচারিত হয়, কিন্তু সেই অত্যাচারের কারণে সে পরিত্রাণকে ধরে রাখে বা পায় তা না, বিশ্বাসের কারণেই পায়। এবং সে যতটা সহ্য করছে তার জন্য ঈশ্বর তাকে পুরস্কার দেবেন, তাকে তিনি সান্ত্বনা দেবেন, স্বর্গীয় পুরস্কার দেবেন। অর্থাৎ স্বর্গে উপস্থিত হওয়া, পরিত্রাণ পাওয়া শুধুমাত্র বিশ্বাসে। স্বর্গে উপস্থিত হওয়ার দ্বার বা পথ সংকীর্ণ, কারণ মানুষ বিভিন্ন ভুলের মধ্যে থাকে, একমাত্র যীশু খ্রিস্টের কাছে আসে না এবং তার অনুগ্রহকে যথেষ্ট অনেকে মনে করে না, এবং এইটা করতে পারাটাই সংকীর্ণ। এই বিশ্বাসে আসাটাই দুর্গম হয়ে পড়ে মানুষের কাছে, এই কারণে এটি সংকীর্ণ। কিন্তু যে বিশ্বাস করতে পারে সে বিনামূল্যেই পরিত্রাণ প্রাপ্ত হয়, স্বর্গে যাওয়ার নিশ্চয়তা প্রাপ্ত হয়।